সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি ইমিগ্রেশনের অনেক গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হয়েছে। আর জানেন ইমিগ্রেশন হচ্ছে টপ অফ দ্য টপ নিউজ ইন দ্য ইউকে। সুপ্রভিয়াস ইমিগ্রেশন অনেকগুলো পরিবর্তন আসছে এবং আপনারা জানেন যে যারা অবৈধভাবে প্রবেশ করবে তাদেরকে বিভিন্ন দেশে প্রেরণ করা হবে। সেই সাথে অনেক অবৈধদেরকে এখান থেকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এবং আরও অনেকগুলো পরিবর্তন আসছে। যে পরিবর্তনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে যদি কেউ ইনলিগ্যাল কোনো কাজ করে সেই প্রতিষ্ঠানকে বড় ধরনের জরিমানা করা হচ্ছে। সুপ্রিয় ভিউয়ার্স, শুনুন বিস্তারিত দুজন আইনজীবীর মুখ থেকেই। 2025-এ ইউকে গভর্নমেন্ট বেশ কিছু নতুন ইমিগ্রেশন পলিসি ইন্ট্রোডিউস করেছে। তার ভিতরে আছে রেস্ট্রিকশন অন সিটিজেনশিপ এবং একটি নতুন বর্ডার সিকিউরিটি কমান্ড এটা ইন্ট্রোডিউস করা হয়েছে এবং এই বর্ডারটাকে আরও শক্তিশালী করার জন্য বর্ডার কন্ট্রোল করা হচ্ছে এবং সেটার কারণ হচ্ছে যে ইরেগুলার যে মাইগ্রেন্ট এটাকে রিডিউস করতে চাচ্ছে এবং অ্যাসাইলাম যে সিস্টেম আছে এটাকে আরও ইমপ্রুভ করতে চাচ্ছে। তো এখন আমি এগুলো একটু ডিটেলস বলি। সিটিজেনশিপ রেস্ট্রিকশন অলরেডি এটা শুরু হয়ে গেছে ফ্রম 10th of ফেব্রুয়ারি 2025 থেকে, যে রিফিউজি যারা এদেশে ডেঞ্জারাসলি অর ইরেগুলারলি যদি এন্ট্রি করে থাকে তারা এলিজিবল হবে না ফর ব্রিটিশ সিটিজেনশিপ। আবার কেউ যদি এদেশে অ্যারাইভ করে থাকে উইদাউট ভ্যালিড এন্ট্রি ক্লিয়ারেন্স অথবা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ছাড়া তাহারাও কিন্তু তাদের সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন রিফিউজ হয়ে যাবে। আর বর্ডার সিকিউরিটি কমান্ড একটি ইন্ট্রোডিউস করা হয়েছে। এটা মূলত ক্রস গভর্নমেন্ট অ্যাক্টিভিটির কারণে এটা হচ্ছে যে বর্ডার সিকিউরিটিকে আরও ইমপ্রুভ করার জন্য। আর যে অ্যাসাইলামদের ব্যাপারে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে যে অ্যাসাইলামের ব্যাকলগ আমরা জানি যে অনেক বেশি হয়ে গেছে। তো এই যে ব্যাকলগ আছে এই ব্যাকলগটাকে রিডিউস করার জন্য ইউকে গভর্নমেন্ট সিরিয়াসলি কাজ করে যাচ্ছে যে কিভাবে এটাকে আরও ইমপ্রুভ করা যায় এবং ইন্টারভিউগুলো খুব তাড়াতাড়ি নেওয়া যায় কিনা এবং ডিসিশনগুলো খুব তাড়াতাড়ি দেওয়া যায় কিনা সে ব্যাপারে গভর্নমেন্ট তারা কাজ করে যাচ্ছে। কিন্তু নতুন করে প্রবেশের ক্ষেত্রে যদি কঠোর না হয় তাহলে তো এই ব্যাকলগ আরও বাড়তে থাকবে। হ্যাঁ, সেটার ব্যাপারে নতুন একটা বিল আনছে। সেই বিলে যেটা করা হয়েছে যদি কেউ ইমিগ্রেশন রিলেটেড এই ধরনের ইরেগুলার মাইগ্রেন্টদের কেউ যদি হেল্প করতে করে কিংবা ট্রাফিং করতে চায় সে কিন্তু 10 ইয়ার্স কিন্তু তাদেরকে ইমপ্রুভমেন্ট করা হচ্ছে। এবং আরেকটা সেই বিলে এটাও বলা হয়েছে যে যে ফোন মূলত সার্চ করা যাবে এবং ফোনের ডেটাতে তারা অ্যাক্সেস করতে পারবে এবং এগুলো সিজ করতে পারবে। এছাড়াও যদি এই ধরনের বোটে করে আসার জন্যে কেউ যদি সহযোগিতা করে ওইগুলো যদি কেউ বিক্রি করে বোটের যেসব পার্টস আছে তাদেরও কিন্তু এই ইমিগ্রেশন যে অফেন্স আছে এগুলোর উপর আনা হবে এবং আমি যেটা বলেছি তাদের 10 ইয়ার্স ইমপ্রুভমেন্ট সেন্টেন্স হবে। ফাইন ছিল। বিগত সরকার এটা প্রথমবারের মতো কেউ যদি ইলিগাল ইমিগ্রেন্ট কোনো প্রতিষ্ঠানে পাওয়া যায় তাকে 45,000, দ্বিতীয়বার করলে তাকে 60,000 পাউন্ডে উন্নতি করেছে। এটা ডেটোরেন্ট, তোমরা কাজে নিও না। বিষয়টা কি হচ্ছে, বিলেতে যদি 1,00,000 লোক অনিবন্ধিত অভিবাসী থাকে তার থেকে 1,000 লোক তারা পাঠাতে পারেন না। মামলা হচ্ছে, অ্যারেস্ট করছে, বেল পেয়ে বার হয়ে যাচ্ছে, ডিটেনশনে দিচ্ছে, প্লেনে ওঠার আগে ইঞ্জেকশনকে নামিয়ে নিয়ে আসা হচ্ছে। সুতরাং আজকে যে 24,000-এর সংখ্যা কিন্তু অনেক বড়। কনজারভেটিভ পার্টি কোনো সময় সারা বছর এটা করতে পারেনি, যেটা লেবার পার্টি এসে করে দিয়েছে। তো আমি মনে করি কার্যকর ইমিগ্রেশন কন্ট্রোলের দিকে বর্তমান সরকার আগাচ্ছে, পদক্ষেপ নিয়ে আগাচ্ছে। কিন্তু এখানে ইলিগাল ইমিগ্রেন্টটা আমি ঠিক ওইভাবে আসবো না। এরা কিন্তু ক্রিমিনাল এর উপরে বেশি জোর দিচ্ছে। যাদের কোনো ক্রিমিনাল রেকর্ড আছে, ড্রাগের সাথে জড়িত আছে, চাইল্ড সেক্স অ্যাবিউসের সাথে জড়িত আছে, অস্ত্রের সাথে জড়িত আছে, অর্গানাইজ ক্রাইমের সাথে জড়িত আছে, তারা যদি ইনডিফিনিট লিভ টু রিমেইন হোল্ডারও হয় তাকে কিন্তু তারা ডিপোর্ট করার চেষ্টা করছে। যে 15 বছর ধরে ইলিগাল, তার কোনো ইমিগ্রেশন ব্রিজ ছাড়া কোনো ক্রিমিনাল অফেন্স নেই, তাকে কিন্তু তারা পাঠানোর চেষ্টা করবে না। কারণ কি, সে তো এই সমাজের জন্য হুমকি স্বরূপ না। তো এই পলিসিটাকে আমি কার্যকর মনে করি করে আটক করা। এবং এরা ইমিগ্রেশন হাবগুলোতে যে আটক করছে, কোথায় করছে? ইলফোর্ডে করছে, হোয়াইট চ্যাপেলে করছে, স্ট্যাটফোর্ডে করছে, সাউথ হলে করছে, ওয়েম্বলিতে করছে, চায়না টাউনে করছে। শুধু এটা অর্গানাইজভাবে তারা তৈরি করছে। ভারতীয় এবং পাকিস্তানিদের ঐতিহাসিকভাবে এদেশ থেকে পাঠানো যায় না, কারণ কি রাষ্ট্র হিসেবে তারা প্রতিহত করে। আমরা ওদেরকে আমি মানি না, পাসপোর্ট দিলেও তারা মানে না। কিন্তু বাংলাদেশটা ইজি টার্গেট।
ঐতিহাসিকভাবে বাংলাদেশের ডিপোর্টেশন পাকিস্তান ভারত থেকে অনেক বেশি, যদিও জনসংখ্যার দিক থেকে ভারত এবং পাকিস্তান আমাদের থেকে অনেক বেশি অনভিবাদিত অভিবাসীর জায়গায়। সোয়েলা বেভারম্যান ভয়ঙ্কর বিপদে পড়েছিল যে এদেশে সবচেয়ে বেশি অনভিবাদিত অভিবাসী ভারত বলে। বুঝতে হবে রাজনীতিতে ভারতের স্থান অত্যন্ত শক্ত। আমি মনে করি ফাইনটা ভয়ঙ্করভাবে আঘাত করবে, বিশেষ করে ভিয়েতনাম নেইল বার রেস্টুরেন্ট, এটার মধ্যে চাইনিজ রেস্টুরেন্ট আছে, ভারতীয় রেস্টুরেন্ট আছে, বাংলাদেশি রেস্টুরেন্ট আছে, পাকিস্তানি রেস্টুরেন্ট আছে, কারখানা ওয়ার্কশপ টার্গেট করবে। সুতরাং তারা ভাতে মারবো পানিতে মারবো নীতিতে চলে গিয়েছে। তারা যত না আপনার এখানে তাদেরকে ডিপোর্ট করতে পারবে, তার থেকে ফাইন করে কাজ করতে দেবে না। কাজ করতে না পারলে তুমি চলে যাও। টাকা ছাড়া কিভাবে টিকবে এখানে?